আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে অ্যান্ড্রয়েড মুআল্লিম চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে ইউটিউব সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। যেই 5টি ভুল আপনাদের কখনো করা চলবে না। যদি কেউ সফল ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই এই 5টি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বড় 5টি ভুল কখনো করা যাবে না। আমরা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে যে 5টি বিষয় সম্পর্কে আপনাদের সামনে শেয়ার করব, যে বিষয়গুলো আপনাকে জানা না থাকলেই নয়। যদি আপনি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে এই 5টি বিষয় অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণভাবে আপনাকে মনে রাখতে হবে এবং এই 5টি ভুল কখনো করা যাবে না। বন্ধুরা, আজকের এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে যেই 5টি ভুল করা চলবে না, তার মধ্যে প্রথম যে টপিকটি আমি রেখেছি, প্রত্যেকের জন্য কমপক্ষে 2টা চ্যানেল থাকা আবশ্যক। যদি আপনি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনাকে 2টা চ্যানেল মেনটেন করতে হবে। হয়তো আপনার একটা মেইন চ্যানেল, একটা সেকেন্ড চ্যানেল। মেইন চ্যানেলটি আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিতেছেন, সেকেন্ড চ্যানেলটা হয়তো 2 দিন, 3 দিন, 5 দিন বা 1 সপ্তাহ পরে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন। অর্থাৎ দেখা যায় 3 দিন পরে অথবা 5 দিন পরে অথবা 1 সপ্তাহ পরে আপনি প্রতি সপ্তাহে বা 3 দিন পর 2 দিন পর যে ভিডিওগুলো আপলোড দিবেন, এর দ্বারাও কিন্তু আপনার চ্যানেল আস্তে আস্তে এগিয়ে যাবে। আপনার মূল যে চ্যানেল, এই চ্যানেলটি অবশ্যই কাজ করবেন। প্রতিনিয়ত যদি আপনি ভিডিও আপলোড না দেন, ঠিকমতো যদি আপনি চ্যানেলে কাজ না করেন, তাহলে আপনার অডিয়েন্স সংখ্যা বা সাবস্ক্রাইবার যারা আছে তারা হতাশ হয়ে যাবে। তারা আপনার ভিডিও দেখবেন এবং আস্তে আস্তে হয়তো আনসাবস্ক্রাইব করতে পারে বা আপনার কিন্তু চ্যানেল গ্রো হবে না। এক্ষেত্রে আপনার মেইন চ্যানেলের পাশাপাশি একটা দ্বিতীয় চ্যানেল অবশ্যই থাকা দরকার। দেখা যায় যে কোনো কারণে ইউটিউব থেকে আপনার মেইন চ্যানেলটি বন্ধ হয়ে গেল, মনে করেন ওই চ্যানেলটি আপনার মনিটাইজেশন অন ছিল, তখন দেখা যায় যে আপনার ইনকামের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। যদি আপনার 2টি চ্যানেল থাকে তাহলে আপনি সেকেন্ড চ্যানেল নিয়ে আস্তে আস্তে কাজ করতে শুরু করতে পারবেন। এজন্য যারা প্রফেশনাল ইউটিউবার হতে চান অবশ্যই তাদের জন্য বিশেষ পরামর্শ, তাদের অবশ্যই 2টি চ্যানেল থাকা আবশ্যক। দ্বিতীয় নম্বরে টপিকে যে আমরা বিষয়টি রেখেছি বন্ধুরা, সেটা হলো সাব ফর সাব। যখন আমরা ইউটিউবে আসি, যখন আমরা ইউটিউবে কাজ করতেছি, তখন আমরা কি করি যে আমরা আসার সাথে সাথে মনে করি যে আমাদের সাবস্ক্রাইব বাড়াতে হবে। আমাদের মনে একটা ধারণা, যদি সাবস্ক্রাইব বাড়াই তাহলে অবশ্যই আমাদের কিন্তু ভিডিওর ভিউ সংখ্যা বেড়ে যাবে, আমাদের ভিডিও বেশি বেশি ভিউজ হবে, আমরা তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবো। আসলে জিনিসটা পুরোপুরি ভুল। যখন আমরা সাব ফর সাব দেওয়ার পরে বা সাব ফর সাব দিয়ে যখন আমরা 1000 কিংবা 2000 সাবস্ক্রাইব বাড়াতে শুরু করি, বাড়াবার পরে দেখা যায় যে সাব ফর সাব দ্বারা আমরা যেসব অডিয়েন্স সংখ্যা পেয়েছি বা সাবস্ক্রাইবার পেয়েছি, সেগুলা যখন দেখা যায় আমরা ভিডিও আপলোড দিই, তখন কিন্তু তারা আমাদের ভিডিওগুলো দেখে না। তাহলে কী লাভ হলো? আমাদের চ্যানেলে হয়তো 2000 5000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তারা কিন্তু ভিডিওগুলো দেখেন না। তাহলে দেখা যায় আমার চ্যানেলের জন্য খুব খারাপ। সুতরাং সাব ফর সাব এই জিনিসগুলো একেবারে আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনি সুন্দর কন্টেন্ট তৈরি করেন, ভালো কন্টেন্ট তৈরি করেন, যেই কন্টেন্টগুলো ইউজফুল, যেগুলো মানুষের দেখে আনন্দ পায় বা যেগুলো আপনি যে ভিডিওগুলো থেকে মানুষ উপকৃত হবে, সেই ধরনের ভিডিও আপলোড দেন। অবশ্যই আপনার দিন দিন আস্তে আস্তে আপনার কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে যাবে। সাবস্ক্রাইবার বেড়ে গেলে অবশ্যই আপনার ভিউজ সংখ্যা বাড়বে। 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলে অবশ্যই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি সাব ফর সাব এগুলো করেন, এগুলো মাথায় যদি রাখেন, আপনি তো কখনো কিন্তু সফল হতে পারবেন না। সুতরাং সাব ফর সাব এই বিষয়টা আমাদের মাথা থেকে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। যে টপিকটা 3 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই, সেটা হলো অডিয়েন্সের সাথে কানেক্টিভিটি থাকা। অর্থাৎ আপনি ভিডিও নিয়মিত আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আস্তে আস্তে ভিউজ সংখ্যা বাড়বে, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে। তখন যদি বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন ধরনের প্রশ্ন, তাদের যে চাহিদাগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ভিডিও তারা আপলোড দিতে চান বা বিভিন্ন ধরনের ভিডিও চান, বিভিন্ন বিষয়ের উপর তারা যখন আপনি কমেন্টের মাধ্যমে জানেন যে আমাকে অমুক ভিডিওর দরকার বা আমার অমুক বিষয়ে ভিডিও দরকার, তখন আপনি তাদেরকে সেই চাহিদা অনুযায়ী যদি আপনি ভিডিও বানান, তাহলে এর দ্বারা সাবস্ক্রাইবার যারা রয়েছে, অডিয়েন্স যারা রয়েছে, তারা কিন্তু আপনার প্রতি স্যাটিসফাই হয় বা আপনার ভিডিওর প্রতি আপনার প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে। তখন আপনি যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন, সাথে সাথে তারা কিন্তু ভিডিওগুলো দেখবে এবং কমেন্টের অবশ্যই উত্তর দেবেন। অনেক সময় দেখা যায় যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে, আমরা বিভিন্ন ধরনের কমেন্ট করি, কিন্তু তারা সেই কমেন্টের উত্তর দেন না। আসলে এগুলো ঠিক না। প্রতিদিন আপনাকে একটা সময় বেছে নিতে হবে, প্রতিদিন অথবা আপনার যখন সময় হয় আলাদা একটা সময় কমেন্টের জন্য আপনাকে বেছে নিতে হবে। যখন আপনি কমেন্টগুলো পড়বেন এবং কমেন্টের সঠিক উত্তর দেবেন, তখন কিন্তু অডিয়েন্সের আপনার সাথে কিন্তু কানেক্টিভিটি হয়ে যাবে। যখন আপনি এই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যখন কোনো অডিয়েন্স আপনাকে কমেন্ট করলে যে আমি অমুক বিষয়ে ভিডিও চাই, তখন একটা ভিডিওর উপর বেশি মতামত এসেছে, তখন কিন্তু আপনি সেই ভিডিওটা বানাতে পারেন বা সেই ভিডিওটি তৈরি করে
যখন আপনি আবার আপলোড দিবেন তখন কিন্তু দেখা যায় ওই অডিয়েন্সগুলো আপনার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে। যদি একটা ভিডিও তৈরি করবেন যে বিষয়ে দেখবেন অডিয়েন্সরা বেশি মতামত দিয়েছেন সেই বিষয়ে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে দেখা যায় তারা এই ভিডিওগুলো আবার দেখবে এবং এই ভিডিওগুলো তারা ইন্টারেস্ট হবে এবং তারা শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক দিবে। তখন আপনার চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। সুতরাং অনেকে এই ভুলটা আমরা করে থাকি যে অডিয়েন্সের কমেন্টের উত্তর দিই না, আমরা কিছু সময় বাঁচিয়ে আমরা অল্প কিছু সময়ের জন্য আমরা এই সময়টা নষ্ট করতে চাই না। সুতরাং এই কাজটা করা যাবে না। অবশ্যই অডিয়েন্সদের চাহিদা মতো আমাদের ভিডিও আপলোড দিতে হবে এবং অবশ্যই কমেন্টের উত্তর দিতে হবে। তাহলে যদি আমার অডিয়েন্সের সাথে এবং আমার সাথে কানেক্টিভিটি থাকে তাহলে চ্যানেল গ্রো হতে কিন্তু কোনো সময় লাগবে না। 4 নাম্বার যে টপিকটি আমি আপনাদের সামনে রাখতে চাই সেটা হলো নিয়মিত ভিডিও আপলোড দেওয়া। আপনার যেসব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। যদি আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্সের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, সাবস্ক্রাইবের সংখ্যা বাড়তে থাকবে, লাইক কমেন্ট এগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড দিবেন তখন যারা আপনার সাথে যারা কানেক্টিভিটি রয়েছে, যারা অডিয়েন্স রয়েছে, যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু নিয়মিত আপনার ভিডিওগুলো দেখবে। দেখার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রো হবে। এই জন্য যদি আপনি একদিন পরে একটা ভিডিও আপলোড দেন ঠিক আছে, যদি 2 দিন পরে একটা আপলোড দেন ঠিক আছে, 3 দিন পরেও যদি একটা আপলোড দেন ঠিক আছে, অথবা সপ্তাহে একটি অথবা 5 দিন পরে একটি বা প্রতিদিন সকালে একটা বিকেলে একটা, যদি আপনি নির্দিষ্টভাবে এরকম ভিডিও আপলোড দিতে থাকেন কিন্তু এই কাজটি করা যাবে না। আজকে একটা আপলোড দিলেন 10 দিন পরে আর একটা আপলোড, 7 দিন পরে আর একটা আপলোড বা 1 মাস পরে আর একটা আপলোড, এরকম দ্বারা কিন্তু কখনো চ্যানেল গ্রো হবে না এবং যারা আপনার সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে, যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু হতাশ হয়ে যাবেন। সুতরাং অবশ্যই যদি ইউটিউবে সফল হতে চান তাহলে আপনাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রতিনিয়ত নিয়মিতভাবে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। নিয়মিত বলতে আমি আবারও বলছি, হয়তো একদিন পরে অথবা প্রতিদিন সকালে একটা বিকেলে একটা অথবা প্রতিদিন একটা কিংবা 3 দিন পরে একটা কিংবা 5 দিন পরে একটা বা 1 সপ্তাহ পরে একটা বা 10 দিন পরে একটা হোক, কিন্তু আপনাকে প্রতিনিয়ত অবশ্যই কিন্তু ভিডিও আপলোড দিতে রাখতে হবে। তো এই 5টি ভুল, তো এই ভুলগুলা 4th নম্বরে এই ভুলটা আমরা কখনো করব না। অবশ্যই আমরা ভিডিও প্রতিনিয়ত আপলোড দিব। 5 নম্বরে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো ইউটিউবের গাইডলাইন মেনে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরেও যখন আমরা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন ইউটিউব কিন্তু আমাদের সেটা অ্যাপ্রুভ করেন না। কারণ হলো আমাদের যে ইউটিউবের যে নির্দিষ্ট একটা গাইডলাইন রয়েছে, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ইউনিটির বা প্রত্যেকটা কমিউনিটির বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা নিয়ম নীতি রয়েছে। ঠিক সেরকমই ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই নিয়ম নীতি রয়েছে বা গাইডলাইন রয়েছে। যদি আমরা ইউটিউবে সেই কমিউনিটি গাইডলাইন মেনে আমাদের ভিডিও আপলোড দিই, অবশ্যই আমরা অল্পের ভিতরে যখন আমরা ভিডিওগুলোর সব কিছু মেনে সব কিছু ঠিকঠাক করে আমরা ভিডিও আপলোড দিব তখন কিন্তু অটোমেটিকই আমার ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু ভাইরাল করে দিবে। ইউটিউবের কাছে যখন আমার ভিডিওটি ভালো লাগবে বা ইউটিউবের কাছে যখন আমার ভিডিওটি মনে হবে যে ইউটিউব যখন মনে করবে যে এই ভিডিও দ্বারা অডিয়েন্সের কিছু শেখার আছে বা এটা দ্বারা কিছু সম্ভব, শেখানো সম্ভব বা জানার দরকার আছে, তখন কিন্তু তারা এই ভিডিওটা ভাইরাল করে দেন। সুতরাং অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইউটিউবের কমিউনিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে অবশ্যই আমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। অনেকে দেখা যায় যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন না মেনে নেওয়ার কারণে বা না মেনে ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার কারণে দেখা যায় যে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ভাইরাল হয় না বা ভিউজ হয় না, বা দেখা যায় ভিউজ হলেও যে নির্দিষ্ট কমিউনিটি যে নিয়ম রয়েছে সেগুলো না মানার কারণে দেখা যায় স্ট্রাইক এসে যায় বা অনেক সময় দেখা যায় চ্যানেল সাসপেন্ড করে দেয়। এগুলো কিন্তু অবশ্যই মেনে নিতে হবে। যেমন অনেকের ভিডিও কপি করে নেন, তারপরে অনেকের ভিডিও কাটছাট করে বিভিন্ন ধরনের সিস্টেমের মাধ্যমে কিন্তু এগুলো করা সম্ভব না। সুতরাং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিন্তু একটা বিশাল একটা বিষয়। অবশ্যই আমরা যখন ইউটিউবে সফল হওয়ার চেষ্টা করব এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমরা অবশ্যই বিস্তারিত জেনে নিব। যদি এই বিষয়ে আপনাদের এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের কোনো ভিডিও দরকার হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া ইউটিউবের গাইডলাইন নিয়ে যথেষ্ট পরিমাণ ভিডিও অনেক রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ইউটিউবার হওয়ার জন্য এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এই ভুলগুলো আমরা কখনো করব না। আমরা যদি ইউটিউবে সফল হতে চাই তাহলে এই 5টি বিষয় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাবার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, ভিডিও থেকে কোনো উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।